জঙ্গলের রানী আমি পাখি। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর ঘুরতে যাও, এটা ছিল দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন বেরিয়ে পড়লাম টোটো করে ঘুরতে। আর দেখো ঘুরতে বেরিয়েছি, আর এত পরিমাণে জঙ্গল জঙ্গল জঙ্গল, যেদিকে তাকাই সেদিকে শুধু জঙ্গল। আর জঙ্গলের মধ্যেও যে এত সুন্দর সুন্দর জিনিস আছে, জায়গা আছে, আমি না গেলে বা না দেখলে বিশ্বাসই করতাম না। আর এই যে ছোট ছোট ঘরগুলো দেখছো, এগুলো কিন্তু হলো গিয়ে তোমার কি জানি হবে, হোটেল, যেখানে লোকজন আসবে যাবে। কিন্তু এটা কি, এই জায়গাটা কিন্তু সরকারি আয়ত্তে। আর এখানে ঢুকতেও কিন্তু টিকিট লাগে, কয় টাকা জানি টিকিট নিয়েছিল, কিন্তু আমি ভুলে গেছি। তো যাই হোক, এই জায়গাটার নাম হচ্ছে ওই যে সুন্দরী কমপ্লেক্স। আর এখানে না এই এত বড় বড় ঘের, এগুলোকে ঘের বলে। আর ওই সাইডে যে বাড়িগুলো দেখছো, ওগুলো বাড়ি না, ওই যে হোটেল। যাই হোক, এত ভালো লাগছে, বিশ্বাস করো, আমার মন চাইছে আমি ওখানে থেকেই যাই, কিন্তু ওটা তো আর আমার না, তাই থাকতে আর পারলাম না। যাই ঘুরে ঘুরে। আর এই যে এত বড় বড় ঘেরগুলো দেখছে, ঘেরগুলো 108টা না কয়টা জানি ঘের। তাও তো ওই ঘেরগুলো পাশ দিয়ে দেখো চারদিকটা জঙ্গল, আর জঙ্গলের মাঝখানে একটা রাস্তাটার মাঝখানে এই যে কি গাছগুলো জানি, গাছগুলো, হ্যাঁ গাছগুলো কিন্তু ভীষণই সুন্দর ছিল। তো আমি টোটো থেকে নেমে এখানে একটু দাঁড়িয়ে পড়লাম জায়গাটা উপভোগ করার জন্য, যে ভীষণই সুন্দর লাগছিল। আর আমার এত ভালো লাগছিলো, সেরকম কোনো লোকজনও ছিল না। আর এই রাস্তাটা দুই সাইড দিয়ে, নিচ দিয়ে কিন্তু অনেকটা জল। আর জলের মধ্যে ছিল নানান রকমের মাছ, ছোট ছোট মাছ, আরও জানি কি ভুলে গেছিলাম। আর ওই যে এই রাস্তা দিয়ে হাঁটতে 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 আমি কিন্তু অনেকটাই ঘুরে ফিরে দেখছিলাম। তোমরা চাইলেও কিন্তু অল্প সময়ের মধ্যে ঘুরে আসতে পারো, আর ঘুরলে অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার মনে হয় যে হ্যাঁ, কিন্তু আমার প্রথমে আমি ভেবেছিলাম এ বাবা, এ কোথায় চলে এসেছি, কি জঙ্গল বাগান সব কী সব, কিন্তু আসার পরে দেখলাম যে ভীষণই ভালো লাগছে, ভীষণ ভালো, মনটা ভরে গেল। আর মন খারাপ থাকলে তো এখানে আসলে তো মনটা সত্যিই ভালো হয়ে যাবে। আর দেখছো, আমি আবার দেখাচ্ছিলাম রাস্তাগুলো, এদিক দিয়ে ওদিক দিয়ে, এদিক দিয়ে কী হয়েছে, আমি আবার রাস্তা মাপামাপি করছি, সেটা আবার ভেবো না। তো এখানে নেমে আর এত দূরে এসেছি, একটু ভিডিও না বানালে হয় বলো? আর ভিডিও তো মোটামুটি তোমরা অনেকেই দেখে ফেলছো। আর দেখো এখানে নামিয়ে আমি ক্যামেরা বলছিলাম ঠিকঠাক মতো ক্যামেরা ধরো, আর ক্যামেরাটা উল্টাপাল্টা করে ধরছিল, তার জন্য বারবার করে বলছিলাম। তারপরে দেখো এখানে অনেকগুলো ভিডিও বানিয়ে নিয়েছি, মোটামুটি তোমরা কিন্তু দেখে ফেলেছো। আর ভিডিওগুলো কেমন হচ্ছে, কেমন লাগছে তোমরা একটু জানিও। আর তোমরা যদি যেতে চাও বা এই জায়গাটা কোন জায়গাটা তোমরা যদি বলতে পারো, একটু কমেন্ট করে জানাবে। আর দেখো ওই রাস্তাটা পার করে কিন্তু এখানে চলে যাবো। এখানে দেখছি একটা ব্রিজ, আর ব্রিজটা ছিল এতটাই পুরনো, ব্রিজটা ছিল কাঠের ব্রিজ, সাইডে বাঁশের ধরনী, কিন্তু আমার ভয়ও লাগছিল। আবার ভাবছিলাম যা এত সুন্দর জায়গা, যদি একটা ফটো একটু স্মৃতিতে না রেখে দিই তাহলে কি হয় বলো? আর দেখো তোমরা গ্রামে কোনো বাড়ি ঘর কিচ্ছু দেখতে পাবে না, শুধু জঙ্গল আর জঙ্গল। আর এটা ছিল সাইড দিয়ে অনেকটাই মানে ছোট ছোট মাছ ছিল, এর মধ্যে অনেকগুলো কাঁকড়াও ছিল। আর এই সাইডটা কিন্তু এইখানটা শেষ হয়ে গেছিলো রাস্তাটা। আর দেখো রাস্তার সাইড দিয়ে ভাঙছিল, তার রাস্তাটা পার করে কিন্তু আমরা এখানে সমুদ্রের মধ্যে চলে আসলাম। তো এখানে এসে দেখো একটু জলে নামলাম, আর একটা মানসিক শান্তি পেলাম। যা বাবা, পড়েই গেছিলাম, শান্তি খুঁজতে খুঁজতে একদম পড়েই গেছিলাম। যাই হোক, তাও শান্তি খোঁজা তো আর বন্ধ হবে না। তো এখানেও নেমে অনেকগুলো ভিডিও ফটো তুলে নিলাম। তারপরে দেখলাম যে জলের মধ্যে থেকে তো আমার তো উঠতে ইচ্ছে হচ্ছিল না। তারপরেও আবার ওইদিকে টোটোওয়ালা খুবই তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করে আমাদের 2-3টে বাবা, দেখছিলাম এটা আবার কিসের হাড্ডি, দেখলাম যে না বাবা, এটা হাড্ডি না, এটা আসলে গাছ। আর এই যে এইদিকে দেখো, এই যে পিচ্ছি বাচ্চা কাঁকড়াগুলো, এই কাঁকড়াগুলো সত্যি আমাদের ওখানকার কাঁকড়া থেকে এখানকার কাঁকড়াগুলো সত্যিই আলাদা। কাঁকড়াগুলো ছোট ছোট, আর একটা ঠ্যাং হয়েছে, মনে হয় জানি কাঁকড়া দেখা যায় না, শুধু ওর পাটাই দেখা যায়। যাই হোক, ওখানটা ঘুরে দেখো, এখানটা আরেকটা জায়গায় আমরা কিন্তু মোট 4টে জায়গায় ঘুরেছিলাম, একটা জায়গায় ঘুরে দেখিয়েছি। তো আরেকটা এই যে এখানে চলে এসেছি, এটা আবার কি জানি মৎস্য জায়গা না কি বলে। যাই হোক, এখানে সব মাছের আড়ত। আর ভাই রে ভাই, কি বলবো, এখানে এসে দেখলাম যে একদম জ্যান্ত মাছ, আর একদম ফ্রেশ টাটকা। এই যে মাছগুলো, ইলিশ মাছ, ভোলা মাছ, আরও কি মাছ, আর মাছের নাম তো আমি খুব কম জানি, সেটা তো তোমরা ভালো করেই জানো, অতটা জানি না, মোটামুটি কম চিনি। আর এই যে এই লঞ্চগুলো না, ট্রলারগুলো, এগুলোতে করে কিন্তু মাছগুলো ধরে, এগুলোতে যায় অনেক লোক। আর একটা দুটো লঞ্চ না, অনেকগুলো ছিল। আর এখানে মাছগুলো, টাটকা মাছগুলো দেখে আমার ভীষণই ভালো লাগছিলো। এমনি মাছ আমার পছন্দ না, তারপরে এই মাছগুলো দেখে কিন্তু ভীষণই ভালো লাগছিলো। ইচ্ছে হলো কিছু মাছটা নিয়ে এসে, কিন্তু আনা আর গেল না। আর আকাশটা দেখো, জাস্ট অসাধারণ ছিল। আর হ্যাঁ, তোমরা যদি ঘুরতে যাও তাহলে কিন্তু, আর এগুলো দেখছো অনেকটা, এগুলো সব ইলিশ মাছ, টাটকা ইলিশ। আর এগুলো এই যে এখান থেকেই বরফ দেওয়া শুরু হয়, আর আমাদের এখানে আস্তে আস্তে এই মাছগুলোই মনে হয় আমাদের এখানে আসে। তারপরে হয়েছে পচা কলা,
আর তারপরে দেখো ওই মাছের ওই জায়গাটা ঘুরেও আরেকটা জায়গা চলে আসলাম। এই জায়গাটাও বেশ সুন্দর, চারদিকে শুধু ধুধু ধুধু মরুভূমি আর জল, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, কোথাও কিছু দেখা যাচ্ছে। দেখো আবার টোটাল আমাদের দেখাচ্ছিল ওইদিকে একটা দ্বীপ আছে, দুটো দ্বীপ আছে ওই দ্বীপে। আর হ্যাঁ, তোমাদেরকে যা বলছিলাম, যেটা বলছি, তোমরা ঘুরতে যখন বেরোবে কিন্তু সকালের দিকে বেরোবে না, আমার মতো বোকা হয়ে যাবে। ঘুরলে একদম বিকালে ঘুরবে, তাহলে ঘুরে শান্তি পাবে। আর দেখো কি সুন্দর একটা মন্দির, এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। আর এই জায়গাটা এসে আমার ভীষণ ভালো লাগছিলো। আরও বেশি ভালো লেগেছে যে জায়গাটা, এই যে এখান দিয়ে উঠে পাটা দিয়ে যাচ্ছিলাম, পাটা দিয়ে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর আর অনেক এরকম খোলামেলা জায়গায় এত পরিমাণে রোদ ছিল। এই জন্যই তোমাদেরকে বলছিলাম যে যদি ঘোরো তাহলে বিকালের দিকটা ঘুরবে, সকালের দিকটা একদমই বেরোবে না। সকালের দিকটা আশপাশ দিয়ে ঘুরবে, কিন্তু এত দূরে দূরে যাবে না। আর জাস্ট দেখো ভিউটা, জাস্ট একটু দেখো যে এত সুন্দর লাগছিল। আমার তো ইচ্ছা হচ্ছিলো ওখান থেকে নাই আসি, তারপরে কি করব, ওখানে তো আর থাকা যাবে না, এই জলে কি করে থাকবো বলো, না আছে ঘর না আছে বাড়ি। তারপরে ইচ্ছে হলো একটু জলে নামি, কিন্তু নামা গেল না, আবার চলে আসলাম। আর এই যে এটা নাকি আমাদের দেশকে নিয়ন্ত্রণ করে, কি কি জানি, আরও আমি জানি না। তোমরা যদি এটা চিনে থাকো বা তোমরা যদি জানো তাহলে আমাকে বলো। তারপরে দেখো এটা চলে আসলাম কোথায়, ইকো পার্ক। ইকো পার্কে এখানে কটা জায়গা হলো, 3টে জায়গা না 3টে জায়গায় তো, হ্যাঁ 4টে জায়গা হয়ে গেছে কিন্তু। আর সবশেষে আসলাম এই পার্কে এসে কিন্তু ভীষণই ভালো লাগলো। আর ওই যে পার্কের ভিতরে ওই যে ঘরগুলো দেখছো, এগুলো কিন্তু তোমরা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবে, আমিও দেখেছিলাম। আর এই যে পার্কের ভিতরেও দেখছি ডোবা। যে ভাই রে ভাই, কী বলবো, যেখানে যাচ্ছি সেখানে শুধু এই পুকুর, ডোবা এগুলোই দেখে যাচ্ছি। আর এটার মধ্যে কি গাছগুলো তো আমি সঠিক চিনি না, জানি না, তাই গাছের নামও আমি বলতে পারবো না। কিন্তু ঘুরে অনেক মজা পেয়েছি, শান্তি পেয়েছি, খুব ভালো লেগেছে আর খুব এনজয় করেছি। তোমরা চাইলে ঘুরে আসতে পারো। আর এইদিকে সেনাবাহিনীর দল, কারা জানি, মোটু বাটলু আরও কে জানি দাঁড়িয়েছিল, তো তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে তারপরে যে হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছিলাম। ভিতরের দিকে যেতে যেতে দেখলাম এখানে শুধুই অনেক গাছগুলো, আর গাছগুলো, জঙ্গলগুলো, নিচে ঘাসগুলো দেখতে যা বেশ ভালো লাগছিলো সত্যি। এই কে, আমি তো চিনি না। এই কে, এ তো ভীম। হ্যাঁ, ভীমকে চিনতে পারলাম। যা, এখানে একটু বসে একটু রেস্ট নেওয়া যায়। তারপরে তো এই যে পার্কের মধ্যে ঢুকছি, একটু দোল খাবো না, এত ঘোরাঘুরি করে খুবই ক্লান্ত হয়ে পড়েছে। আর এই দেখো দোল খাচ্ছি, বড় হয়েছে তো কী হয়েছে, মনটা তো আর বুড়ো হয়নি, তাই না? তো ঘুরে ফিরে কেমন লাগলো, আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানিও। টাটা।